তো সেরকম ভুগছি, আর কতদিন ভুগতে হবে তাও জানি না। মানুষ বিপদে পড়লেই না দারুণ কিছু শিখে তার থেকে অ্যাস্ট্রোলাইজার মনে হয় নিজে। চৌকিটা দেখতে পাচ্ছ, এটা আমরা নিয়ে যাবো উপরে। এটা হচ্ছে আমাদের একটা পাশে আরো দুটো তিনটে গাছ আছে যেগুলোর সকাল হয়ে গেছে, তাহলে তুমি একটু বলো, আমরা একটু ঘুমাই। দেখো তুমি উঠে পড়ো না, সকাল হয়ে গেছে, আমরা একটু ঘুমাই। ও না দেখো না, বলো না, আমি ঘুমাই। ঘুমাই, তুমি উঠে পড়ো, যাও। আমিকে একটু হেল্প করো গিয়ে, দাদাকে একটু হেল্প করো গিয়ে, যাও। বিছানা গুছাও করলে সকাল হয়ে গেছে। এই তো সকাল হয়ে গেছে বলে তুমি যাবার শুয়ে পড়লো। সকাল হয়ে গেছে, তুমি ওঠো, তুমি শুয়ে পড়লে কেন? আমরা ছিল দেখা ভাবে কি করছো? আরাম করছো? আমাদের বাবা দেখা ভাবে আরাম করছে, দেখা ভাবে আরাম করছে, আরাম। বড় হয়েছে তো? ও বাবা, আমি মার দিই আমার মতো, তুমি তোমার মতো মাকে। আমি রেখেছি, তোমার আছে। আমার কাছে নেই, আমি পাবো কোথায়? তোমার হাতে খাচ্ছি। কোথায় আমার হাতে কাছে? আমি তো রান্না করছি। গল্প তো জাগাবো না না। তো রান্না বান্না হচ্ছে। মিথ্যা না বলবে না। মিথ্যা কথা বলে ঠাম্মি? কি কি মিথ্যা কথা বলেছে তোমাকে? পুরো আমার সামনে মিথ্যা বলে। ঠাম্মি আমার ব্ল্যাক স্পাইডার। এই ঠাম্মিরা মিথ্যা বলে। পকট পারাচ্ছ কেন কি? ঠাম্মিরা কোনোদিন মিথ্যা কথা বলে না, জানো? দাদারা মিথ্যা কথা বলে। তো পুঁই শাকের একটা সবজি হচ্ছে, আর ওইখানে পটল ভাজা আর ডাল। মটর ডাল দিয়ে টকের ডাল, এখন টকের ডালই চলবে। আজকে হচ্ছে কি বার? শনিবার। হ্যাঁ শনিবার। তো মাঝে 3 দিন হয়ে গেল প্রায়। হ্যাঁ 3 দিন হয়ে গেল। আমগুলো ওই রেখে দিয়েছি, কাঁচা আম তো অত সহজে পাকবে না, আর এত আম তো ঘরে খাওয়া সম্ভব না। ওই গাছ থেকে 2-4টে যে পেকে পেকে পরে ওই খেয়েই আমরা পাচ্ছি না। তো ভাবছি এগুলোকে একবারে জাগ দিলে একসাথে পেকে যাবে, তো তখন আমরা খেতে পারবো, তখন আর কি বিক্রি করে দেওয়া যাবে। আরও প্রচুর আম রয়েছে, নিচের থেকে কয়েকটা পেরেছি সবে মাত্র, আর ওপরে তো প্রচুর আম রয়েছে। তো
তো সেগুলো ভয় লাগছে, পারতে পারছি না যে কি হবে আমার, তো বিক্রি হবে কি না, তারপরে নষ্ট না হয়ে যায়। তো সেই জন্য ভাবছি একবারে ইয়ে করে জাগ দিয়ে বাজারে নিয়ে গিয়ে দেখি কি অবস্থা হয়, তাহলে সাহস এসে গেলে তখন সব একসাথে ফিরে এক ব্যবস্থা করা যাবে। এইগুলো পেকে গেছে আর কি। এই 4-5টা তবে কাজে এলে ফেলা যায়, যখন করে রাখতে থাকি। পেপারও কিন্তু বস্তা দিলে হবে। তো আবার শুরু করি। সকালবেলা একটু একটু রোদ্দুরটা একটু কম কম আছে, এই বলতেই আবার শুরু হয়ে গেল। তো যাই হোক, একটু দেখি এই কিছু কিছু জায়গা এখনো বাকি রয়েছে, আমি অনেকটাই করে নিয়েছি কালকে, আর কিছু কিছু জায়গায় বাকি রয়েছে, প্রাইমারটা করে রাখি। মিস্ত্রি বলেছিলাম আজকে আসেনি, এই জন্যেই মুশকিল। মিস্ত্রিদের কথার কোনো দাম নেই, বললো শিওর দিল যে যাবই, কিন্তু আসেনি সকালবেলা, এদের জ্বালায়। তো নিজে নিজেই আর কি প্রাইমারটা অন্তত কমপ্লিট করি, তারপরে দেখা যাক। বাবু আর আমি দুজনে মিলে একদিন লেগে পড়বো, ওখানে হয়ে যাবে। হয়তো এদের পেছনে দৌড়ে দৌড়ে টাইম লাগবে, পয়সাও তো বাঁচবে, তাই না? তো ভেবেছিলাম মিস্ত্রিরা আসবে না, তো একটু বেলা করেই চলে এসছে। আসলে এক কাকা হয়, তো বলেছিলাম, তো বলেছিল হ্যাঁ সকাল সকাল চলে যাবো, তো সকালবেলায় আসেনি, একটু বেলা করে এসছে, এই আর কি। তো যে ধানগুলো সেদ্ধ শুকনো করা হয়েছিল, তো এক রোদ খাইয়ে একটু রেস্টে রাখা হয়েছিল, এবার সব ধানগুলো বের করে রোদ্দুরে দেওয়া হবে, এবার ফাইনাল। তো এই রোদ্দুরে দেওয়ার পরেই তারপরে ভাঙানো যাবে চালগুলো। তো মা বললো যে আজকেই চলো দিয়ে দিই। আসলে সুযোগ সুবিধা বুঝে তো দিতে হবে, বর্ষা টর্ষা এসে গেলে মুশকিল হয়ে যায়, তো সেই কারণে আর কি। তো যাই হোক, আজকে দিয়ে তারপরে আমরা ধান ভাঙি নেব এবার, তারপরে ঘরে ধানের ভাত খাবো। ধানের তো ভাত না, চালের ভাত খেতে হবে। তো এটাই আর কি, একই হলো, ঘরের ধানের চালের ভাত। তো চলো, আজকে এটা হয়ে গেলে তারপরে ভাঙাতে যাবো দেখি কালকে। তো গাছতলায় গেলেই পাকা আম দুই একটা পড়েই থাকে। তোরা তো একবারে দেখ, সারাদিন আমি খালি ঘুরে বেড়াই। সবার একদিকে লক্ষ্য থাকলে হবে, নানান দিকে লক্ষ্য রাখতে হবে, নানান। আমি সবাই লক্ষ্য আমার একা নাকি? আর কালারটা দেখেছো? এটা হচ্ছে আমাদের একটা পাশে আরো 2-3টে গাছ আছে, যেগুলোর মানে কোনো নাম ছাড়া আম, কিন্তু দারুণ সেন্ট আর অসাধারণ মিষ্টি আমগুলোই। যা ছোট্ট ছোট্ট, কালার দেখো, যেমনি দেখতে তেমন খেতেও ভালো।
এই মিশা করতে এটা ভালো খেতে। খতম খতম, কেবল 4-5টা আম। বাপরে, আম একটা সিজন আছে, ঠিক আছে, সিজন চলে গেলে আর আম পাওয়া যাবে না। তো খেতে খাওয়ার যা ইচ্ছে থাকলে খেয়ে নিতে হবে, মনে করতে হবে যে কদিনের মাত্র অতিথি আম, আম খেয়ে সুখ মিটিয়ে নিতে হবে। বাপরে, অনেকগুলো আম কিনেছি, দুপুরে এখন ভাত খেতে পারবো কি না সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে আমার। তো রং মোটামুটি হয়েই গেল, সাদা সাদা মতন একটা রং। আমাদের যে কাঠগুলো ছিল লাস্টে ঢালাই করে যে কাঠগুলো এখানে রাখা ছিল সেগুলো একটা একটা করে ছাড়িয়ে আবার পরিষ্কার করে রাখতে হবে, আবার যদি কখনো লাগে সেই জন্য যত্ন করে রাখতে হবে, জলে ভিজে ভিজে নাহলে নষ্ট হয়ে যাবে। বর্ষা আসছে সামনে, তো সেই জন্য বাবু এইগুলো বের করেছে আজকে সারাদিন। আর মিস্ত্রি এসেছিলো, মিস্ত্রি তো মোটামুটি আমাদের লোহাগুলো সব রং করে দিয়ে গেছে। এবার দেখি কালকের মধ্যে টিনগুলো নিয়ে আসবো, পরশু এসে টিনগুলো সব সেট করে দিয়ে যাবে, এরকমই প্ল্যান আছে। তো দেখা যাক মিস্ত্রিরা কী করে, বাকিটা তো মিস্ত্রিদের হাতে। তো যাই হোক, ধান আজকে রোদ্দুরে দিয়েছিল একদম, ধান এখন ভাঙানোর মতন কন্ডিশন হয়ে গেছে। এই যে ঘরে কতগুলো নেওয়া হয়ে গেছে, আর এই যে একদম ধান ভাঙানোর পরিস্থিতি হয়ে গেছে। এবার ধানটা ভাঙিয়ে নিয়ে আসতে হবে, তাহলে আমরা একটু সরু চাল খেতে পারবো ঘরের। কিষাণুকে অনেক কষ্ট করে ঘুম পাড়াতে হয়েছে, ঘুমাতেই চাইছে না। তো মুখগুলো বেঁধে রাখে, নাহলে আবার এই ধান যাবে, আবার ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে, তখন আবার মুশকিল। আবার তারপরে ভাঙানোর সময় আবার রোদ্দুরে দিতে হবে নিলে। তো দেখি আজকে তো আর হবে না, কালকে দেখি ধান ভাঙিয়ে নিয়ে আসবো কিছু। এখানেই থাকুক। আর এইখানে যে চৌকিটা দেখতে পাচ্ছ, এটা আমরা নিয়ে যাবো উপরে। আমাদের শেড রেডি হয়ে গেলে তারপরে শেডের তলায় এই চৌকিটা পাতা থাকবে, এর উপরে শুভ। রাত দিন, দিনের বেলায় সম্ভব হবে না, কারণ দিনের বেলায় তো রোদ্দুরে গরম হয়ে থাকবে না। রাত্রিবেলায় আমরা উপরে শিফট হয়ে যাব না। ইলেকট্রিক খরচা বাঁচবে, এসির সার্ভিসিং কমবে, প্রফিটই প্রফিট। এইসব চিন্তা ভাবনা করেই এটা কিন্তু করা হয়েছে, কারণ গরমের দিনে প্রচুর ইলেকট্রিক বিল আসে। তো একবারে এমন একটা সিস্টেম করলাম যাতে করে গরমের দিনেই যেন ইলেকট্রিক খরচা আরো কম আসে, সেই প্ল্যান করবি। কোন ঘরে বানাবে? এই জায়গায় হ্যাঁ, এমন মারবা আমি হেরে যাবো? ওলে বাবা, ঠিক আছে চলো দেখি কেমন মারতে পারো, আমি আমাকে হারাতে পারো কি। ওলে বাবা, ওলে বাবা, ওরে বাবা, এসে আগে দাগ কাটতে হয়। জোরে মারলে কিন্তু আমি ভয় পাই। ওলে বাবা, ওলে বাবা। না, আমি জোরে মারবো না, দেখো আমাকে হারাবো না, ঠিক আছে? আমি তোমার বাবা হই না। থ্যাংক ইউ। একটু দূরে যাও তো, একটু পিছনে যাও তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইয়া
ওলে বাবা বললো তো হেলে যাবো ওরে বাবা। ওলে বাবা ওলে বাবা ইয়া ধীরেই তো যাচ্ছে না। ও দাও রেডি। ওলে বাবা কি করে মারছে। এ বাবা গাড়িটা ভেসে গেল। ওমা ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। চলো 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 ছাপ আসছে ঘরে। গাড়িটা ভিতরে বাইরে রয়েছে ভিজে গেল। তো এই যে এখন টিফিনে আম দুধ এটা আম কেটে এর মধ্যে দুধ নিয়ে নিয়েছি বাবু আর আমি। আর কিষান তো বিস্কুট দিয়ে খায়, কিন্তু আম দিয়ে খাইনি। ম্যাঙ্গো ফ্লেভার টেস্টি লাগবে। তাহলে লেখাটা এই খাতাটা দুটো খাতা কমপ্লিট হয়ে গেছে। দুটো খাতা কমপ্লিট। লাস্ট এটা করে নাও তাহলে। তো বৃষ্টি তো বেশ ভালোই হচ্ছে আজকে, আগের দিনের থেকে আজকে বেশি হচ্ছে। আর ঝড়ও হয়েছে প্রচুর। ওরে বাবা কিন্তু সমস্যা হয়েছে আমাদের গাড়িটা বাইকটা এই যে তোলা হয়নি। বাইকটা এখানেই রয়েছে ভিজছে, বাবুর বাইকটা। এই ঘরে যাও, ঠান্ডা লাগবে বাবা। ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। তো মা বারবার করে দেখতে আসছে বৃষ্টি কমেছে কিনা। বৃষ্টি কমলেই আর কি আম গাছতলায় আর কি যেতে হবে, আম পড়েছে কিনা দেখতে। ঠাম্মি কি সেটা বোঝে? ঠাম্মি তো বোঝেই না সেটা। কিষানু বলছে এত বৃষ্টির মধ্যে তুমি যেতে পারবে? আমি পারি। না কিষানু ঠান্ডা লেগেছে না, আসো আসো না আমি থাকবো। না না তুমি ছেড়ে দাও, আমি আম আম কিনে নিয়ে আসি। ঠান্ডা লাগবে না আমার, তুমি ছাড়ো তো। না না তুমি ছাড়ো না, ঠান্ডা লাগবে না, তুমি ছাড়ো আমাকে। ব্যথা লাগছে ব্যথা লাগছে। বাবা ব্যথা লাগছে, ওইটা তোর ওইটার ব্যথা লাগছে আমার আঙুলে। উফ দেখতো কেটে গেল, দেখতো কি হলো, ব্যথা লাগলো তো। না না বাবা আমি আম কুড়াতে যাবো, ছাড়ো। এটা মোটা বেশি, কোনটা এটা? তোমার ডাকার দায়িত্ব কিন্তু প্রতিদিন। তো কিষানু বসে পড়েছে ডিনারে। আর এই যে ডিনারেও রয়েছে আমাদের ম্যাঙ্গো। তো ম্যাঙ্গো আবার এক বাটি কেটে নিয়ে এসেছি। আর রুটি আছে, জলে ভেজানো রুটি, আর আছে একটু তরকারি আর দুধ। তো আমি খাবো দই দিয়ে, আর একটু তরকারি দিও। হ্যাঁ দই দিয়ে ভালো লাগে। চলো। আর কিষানু কি দিয়ে খাচ্ছে? আলু দিয়ে। ম্যাঙ্গো খাবা না? ম্যাঙ্গো তোমার ফেভারিট ম্যাঙ্গো, সুস্বাদু ম্যাঙ্গো নাও। ভিডিও এন্ড করার টাইম হয়ে গেছে, তাই চলে এসেছি। আর লাইফে যত ভুল, যত কি ভুল তো বহু করেছি, বহু ভুল করেছি। গাড্ডার থেকে উঠে পুকুরে ঝাঁপ দিয়েছি, পুকুরের থেকে উঠে নদীতে ঝাঁপ দিয়েছি, নদীর থেকে উঠে সমুদ্রে, গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছি। একের পর এক ভুল করে গেছি, তো সেরকম ভুগছি। আর কতদিন ভুগতে হবে তাও জানি না, তবে দুঃখ নেই, আফসোস নেই। তার কারণ মানুষ বিপদে পড়লেই না দারুণ কিছু শেখে তার থেকে।
প্রচুর কিছু শিখতে পারে। তো এক্সপিরিয়েন্স আমার বহু কিছু হয়ে গেছে। এখন আমি অ্যাকচুয়ালি ওই হয় না অ্যাস্ট্রোলাইজার, তো সেই রকম কিছুটা হয়ে গেছে। তো আগের থেকেই বুঝে যাই যে সামনে কি হতে চলেছে। আর হ্যাঁ, আমি বলি আর সেটাই হয়, কিন্তু কারণ অভিজ্ঞতা ভাই, অভিজ্ঞতার একটা আলাদাই মর্যাদা। যেরকম ঠকেছি সেরকম অভিজ্ঞতা অর্জন করেছি, যেখানে এখন নিজেকে অ্যাস্ট্রোলাইজার মনে হয় নিজেকে। একদিক দিয়ে যেমনি দুঃখ তেমনি একদিক দিয়ে খুশিও হয়। তো ছেলের জন্য খুব ভালো হলো। আমার লাইফে আমি ঠকে ঠকে যা শিখলাম সেটা আমার ছেলের ভবিষ্যতে কাজে আসবে। আমার ছেলেকে আমি বলতে পারবো যে বাবা এই লাইনে যাস না, বা এইটা কর, বা ওইটা করিস না, তাহলে তোর উন্নতি হবে, তোর ভালো হবে, তোর খারাপ হবে না, তোর এই বিপদে পড়বি না। বলতে পারবো ছেলেটার জন্যে অনেক ভালো হবে। তো বাবা মা, দাদু ঠাকুমা এরা থাকেই হচ্ছে এই অভিজ্ঞতার জন্য। তো যাই হোক, আমার কেসটা আমার নিজের লাইফ দিয়ে শিখতে হলো। আমার বাবা মা, দাদু এনারা সেরকম কিছু অভিজ্ঞতা ছিল না, তো তাই আমি শিখতে পারিনি। আমার লাইফটাকে হেল্প করে আমি শিখেছি। তো যাই হোক, একটা জেনারেশন খারাপ হবে, নেক্সট জেনারেশনগুলো ভালো হবে। আর হ্যাঁ, কালকে তো একটা কমিউনিটি পোস্ট করেছি, তো সেখানে তোমাদের কোশ্চেনগুলো সবাই বেশ করেছো। তো এখন বাজে রাত্রির 11টা। তো এই পর্যন্ত আমি যে কোশ্চেনগুলো এখনো পর্যন্ত দেখেছি তার মধ্যে আমার একটা বা দুটো বাদে বাকি সবই আমার প্রিয় মানুষেরাই করেছে, আর বেশ কঠিন কঠিন কোশ্চেন করেছে। তবে কঠিন যতই হোক না কেন, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি দিতে চাই, তবে অবশ্যই আমার মতো করে, আমার পিঠ বাঁচিয়ে নিশ্চয়ই। তো অ্যান্সার তো তোমাদেরকে দেবো। তবে হ্যাঁ, আজকে তো হচ্ছে গিয়ে শনিবার, রোববার হবে কিনা আসবে কিনা জানি না। ভিডিওটা রোববারে আমি আশা করছি বানিয়ে রেডি করে সোমবার দিনকে তোমাদের জন্য পাবলিশ করব। তো অবশ্যই তোমাদের যার যার কোশ্চেনের অ্যান্সার নেওয়ার জন্য অপেক্ষা করো, সোমবার দিন এসে যাবে। তোমরা আমাকে এত ভালোবাসো, কেউ ঘৃণা করো, তো এতদিন ধরে আমার ভিডিও তো দেখছো, তো তোমাদের অবশ্যই মনে অনেক রকমের কোশ্চেন থাকতে পারে। তো সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি রেডি। তোমাদের সব কোশ্চেনগুলো আমি এক এক করে নেব এবং আমার মতন করে অ্যান্সার দেবো। তো অপেক্ষা করো একটু, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আজকের মতন রাখছি ভিডিওটা। তো বাই বাই।